আসসালামু আলাইকুম। বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁটা মাছের ঝাল। তো এই নদীর কাঁটা মাছ আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি গ্রাম। তো মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে মাছটাকে আমি ভেজে নেব। তার জন্য মাছটার মধ্যে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। মাখিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, যারা এই নদীর মাছ খেতে পছন্দ করে তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি খুব ভালো করে মাছটাতে সব মশলাগুলোকে মাখিয়ে নিলাম। এরপর 5 মিনিট মতো রেখে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিলাম। কড়ার মধ্যে নিয়ে নিয়েছি সরিষার তেল। তো এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে মাছের পিস তুলে দিলাম তেলের মধ্যে। তো যতটা ধরেছি আমি সেগুলোই দিয়ে কিছুক্ষণ এক পিঠ ভেজে নেওয়ার পর এরপর উল্টে নিচ্ছি। তো এইভাবে আমি সব মাছের পিসগুলোকে উল্টে নিলাম। আবারও আমি কিছুক্ষণ রেখে আবারও এক পিঠ ভেজে নেব। আবারও এক পিঠ ভাজার পর আমি আবারও উল্টে নিলাম। খুব ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো একই রকমভাবে আমি বাকি মাছটাকেও ভেজে নেব। সেটা আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না, তো আপনারা ভেজে নেবেন। আর মাছটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এরপর আমি মাছটা করলা দিয়ে রান্না করে নেব। তো এই নদীর মাছের সাথে যদি করলা ভাজা দেওয়া হয় একটু হালকা তেতো লাগবে আর খেতে কিন্তু দারুণ হয়। তো সেই জন্য আমি কিছুটা করলা নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে দেখতে পাচ্ছেন গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজার জন্য এখানে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এরপর আমি করলাগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো সব করলাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এরপর বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি এখানে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি খুব ভালো করে একটু লাল করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায়। তো আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, বাট অল্প একটু জল। জল দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মশলার দিকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর আমি খুব ভালো করে কষিয়ে দেখতেই পাচ্ছেন জলটাকে একদম শুকনো করে নিয়েছি আর তেলটা একদম খুব ভালোভাবে ছেড়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। তো এখানে আমি যেহেতু মাছটা একদম শুকনো করে রান্না করব তাই এখানে অল্প করে জলটা নিয়ে নিয়েছি। গ্রেভিটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলি সব দিয়ে দিলাম। এরপর আমি যে করলাটা ভেজে রেখেছিলাম সেই করলা ভাজাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর ঢাকনা এঁটে আমি 5 মিনিট কুক করে নেব যতক্ষণ না গ্রেভিটা একদম শুকনো হয়ে যাচ্ছে আর উপর থেকে তেল ছাড়ছে। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন একদম খুব ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে আর গ্রেভিটাও কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এরপর ওপর থেকে অল্প একটু ধনে আর জিরে গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু আমার রেসিপিটা একদম তৈরি। এরপর আমি আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই লোভনীয়। তাই দেরি না করে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।